বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। একবার চিন্তা করুন তো, যদি আপনার ভালোবাসার মানুষটি হয় আপনার ছোটবেলার বান্ধবী, তাহলে কেমন হবে? আজকের গল্পটা কিছুটা এরকমই, যেখানে দুজন মানুষের ছোটবেলার ভালোবাসা পূর্ণতা পায় প্রায় 18 বছর পর। তবে এটি কোনো সাধারণ ভালোবাসার গল্প নয়। এখানে যেমন রয়েছে ভালোবাসা, ঠিক তেমনই রয়েছে মান, অভিমান, হিংসা, সবকিছু মিলিয়ে দুষ্টু মিষ্টি একটা ভালোবাসার গল্প। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। গল্পের শুরুতে আমরা ছোট্ট একটি মেয়েকে দেখতে পারি, যে কিনা প্রার্থনা করছিল তার একটা ছোট ভাই হয়। এরপরই আমরা দেখতে পারি হসপিটালে তার মায়ের একটি ছেলে সন্তান জন্ম হয়, যার নাম ছিল অর্জুন। এই অর্জুনই ছিল আমাদের গল্পের মূল চরিত্র। ছোটবেলা থেকেই তাকে সকলে ভালোবাসত, সকলের আদর যত্ন পেত সে। ধুমধাম করে তার প্রতিটা জন্মদিন পালন করা হতো। কোনো কিছুরই অভাব ছিল না অর্জুনের, কেবল একজন বান্ধবী ছাড়া। একদিন সাইকেল চালানোর সময় হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় একটি গাড়ি। সেই গাড়ি থেকে নামে একটি ছোট্ট মেয়ে এবং তার মা। এই মেয়েটির নাম ছিল আন্নু, যাকে প্রথম দেখাতেই ভালো লাগে অর্জুনের। আন্নু এবং তার মা ছিল অর্জুনদের নতুন প্রতিবেশী। তাদের মধ্যে কথাবার্তার এক পর্যায়ে আমরা জানতে পারি আন্নুর বাবা অনেক আগেই মৃত্যুবরণ করেছে। অর্জুনদের পরিবারকেই নিজের পরিবার ভাবতে থাকে আন্নু। অর্জুন এবং আন্নু উভয়ই একে অপরকে পছন্দ করত। তারা দুজনেই একসাথে বড় হতে থাকে। পরবর্তীতে গিয়ে একই হাই স্কুল এবং কলেজেও পড়ে তারা দুজনেই বড় হলে আমরা জানতে পারি আন্নু আসলে পড়াশোনায় অনেক ভালো, কিন্তু তার সম্পূর্ণ উল্টো ছিল অর্জুন, যার কারণে উঠতে বসতে অর্জুনকে বারবার আন্নুর সাথে তুলনা দেওয়া হতো। একটা সময় অর্জুনের বাবা মা অর্জুনের চাইতে বেশি আন্নুকে প্রাধান্য দিতে শুরু করে। সবাই যেন আন্নুকেই ভালোবাসতে থাকে। না চাওয়া সত্ত্বেও আন্নুর সাথে সবকিছু শেয়ার করতে হয় অর্জুনকে, যার কারণে একটা সময় আন্নুর প্রতি অর্জুনের ভালোবাসা পরিণত হয় ঘৃণা এবং হিংসায়। আন্নু যদিও অর্জুনকে ঠিকই পছন্দ করত, অর্জুন আন্নুর সাথে ঠিকমতো কথাও বলতো না, বরং আন্নু বাদে অন্য সব মেয়েদের সঙ্গে সে ঠিকই লাইন মারত। এদিকে অর্জুন কি করতো না করতো তার সবকিছু আন্নু অর্জুনের বাবা মাকে বলে দিত, যার কারণে নিয়মিত বাবা মার বকাও শুনতে হতো অর্জুনকে, যেটা ছিল আন্নুকে ঘৃণা করার আরো একটি কারণ। ঘটনা এভাবেই চলতে থাকে এবং তারা দুজনেই বড় হয়। এমনকি তারা পরেও একই কলেজে। একদিন তাদের কলেজের ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় রেজাল্ট বের হয় এবং আমরা দেখতে পারি আন্নু পরীক্ষায় অনেক ভালো করে, কিন্তু অর্জুন 5টা বিষয়ই ফেল করে। এটা জানতে পেরে খুবই খারাপ লাগে আন্নুর। অপরদিকে আমরা অর্জুনকে দেখি যে অনেকগুলো বই সংগ্রহ করতে লাইব্রেরিয়ানের কাছে যায়। লাইব্রেরিয়ান তাকে বলে, আমি শুনেছি তুমি নাকি 5 বিষয়ে ফেল করেছো। তখন অর্জুন অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন? তখন লাইব্রেরিয়ান বলেন তাকে আন্নু এসব বলেছে। এটা শুনে অর্জুন আন্নুর ওপর আবারও রেগে ওঠে। আন্নুর এই অভ্যাসটা একেবারেই পছন্দ হতো না অর্জুনের। তারপর সে বলে, এজন্যই তো স্যার এবার এই সাপ্লিমেন্টারি পরীক্ষাতে পাশ হওয়ার জন্য এতগুলা বই নিয়ে যাচ্ছি। এটা শুনে লাইব্রেরিয়ান তাকে একটা খালি তাক দেখিয়ে বলে, এইখান থেকে সব বই তুমি নিয়ে গেছো, কিন্তু কখনো ফেরত দাওনি। তুমি ওই বইগুলোর সাথে করোটা কি? দৃশ্য পরিবর্তন হয় আর আমরা দেখি অর্জুন সেই বইগুলো বাজারে বিক্রি করে দিচ্ছে। আসলে পড়াশোনার জন্য নয়, বরং এই বইগুলো অন্যদের কাছে বিক্রি করার জন্যই মূলত অর্জুন বইগুলো নিয়ে এসেছিল। এরপর অর্জুন সেই বইগুলো বিক্রি করা টাকা থেকে মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল তার বন্ধুদের সাথে, কিন্তু নেশাগ্রস্ত হয়ে হঠাৎ সে একটা গাড়ির সাথে ধাক্কা লাগিয়ে দেয়। গাড়িটা ছিল আন্নুর মায়ের। বলে রাখা ভালো, আন্নুর মা কিন্তু আবার অর্জুনকে অনেক ভালোবাসত, এমনকি তার নিজের বাবা মা চাইতেও বেশি। সে অর্জুনকে কথা দেয় এই ঘটনাটা গোপন থাকবে, কিন্তু অর্জুনের বাবা মা বাড়ি থেকে বেরিয়ে এসে সবকিছু দেখে ফেলে। ঘটনাটা আর গোপন থাকে না। অর্জুনের বাবা মা তাকে অনেক বকাঝকা করে, কিন্তু এখানে আন্নু মাঝখান থেকে এসে তাকে থামায় আর নিজে অর্জুনের সাথে কথা বলে। এখানে সে লক্ষ্য করে যে অর্জুনের চোখ লাল হয়ে গেছে। এটা দেখে তার বাবা বুঝে যায় সে কি খেয়ে গাড়ি চালাচ্ছিল। তখন আবার তার বাবা তাকে বকাঝকা শুরু করে, কিন্তু আবারও আন্নু তাকে বাধা দেয়। আন্নু তখন বলে ও আজকে ফেল হয়ে গেছে, তো তাই হয়তো দুঃখে কষ্টে এসব খাচ্ছিল। এটা শুনে অর্জুন অনেক ক্ষেপে যায় আন্নুর ওপর, কারণ সে পরীক্ষায় খারাপ করার কথাটা তার পরিবারের কাউকে জানায়নি। এটা শুনে তার বন্ধুরা বুঝে যায় যে এখন তারা অনেক বকা খাবে, তাই তারা ভয়ে অর্জুনকে বিদায় জানিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এটা শুনে আবারও তার বাবা রাগারাগি করতে থাকে। তখন বাধ্য হয়ে অর্জুন বলে তার পরীক্ষা অনেক ভালো হয়েছিল, যদি খাতা পুনরায় দেখা হয় তাহলে সে অবশ্যই পাশ করবে। এটা শুনেও তার বাবা তার কথায় খুব একটা পাত্তা দেয় না এবং সেখান থেকে রাগ করে চলে যায়। তখন তার আন্টি এসে তাকে জিজ্ঞেস করে, সত্যি যদি খাতা আবারও দেখা হয় তুমি কি পাশ করে যাবে? অর্জুন তার আন্টিকে আশ্বস্ত করে যে খাতা যদি রিচেক করা হয় সে অবশ্যই পাশ করবে। তখন আন্টি তাকে খাতা পুনরায় চেক করার জন্য খরচ বাবদ কিছু টাকা দেন। পরবর্তী দৃশ্যে আমরা অর্জুন ও আন্নুকে দেখি যারা কিনা অর্জুনের বোনকে নিতে বিমানবন্দরে যায়। অর্জুনের বোন আন্নুকে জিমেটের পরীক্ষা দিতে বলে। আসলে জিমেটের পরীক্ষা এমন হয় যেখানে পাশ করতে পারলে নিজের ইচ্ছা মতো যে কোনো বিশ্ববিদ্যালয়ে সে পড়াশোনা করতে পারবে।
কিন্তু এখানে আন্নুর মা তাকে পরীক্ষা দিতে বারণ করে, উল্টো আর্জুনকে পরীক্ষা দিতে বলে। তখন আন্নু বলে যদি আর্জুন পরীক্ষা দেয় তাহলে সেও পরীক্ষা দিবে। এটা শুনে তার মা তাকে বকাঝকা করে এবং তাকে পড়াশোনার পরিবর্তে তাড়াতাড়ি বিয়ে করে নিতে বলে। আন্নু এটা শুনে রাগ হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি আর্জুনের বোন তার ছেলেকে সেখান থেকে উঠে পড়াশোনা করতে বলে, কিন্তু সে আর্জুনের সাথে ভিডিও গেম খেলার জন্য তার মার কথা শোনে না। তখন তার মা বলে যে তোমার মামা 5 বিষয়ে ফেল করেছে, তুমিও কি পড়াশোনা না করে তার মতো ফেল করতে চাও? তখন সে তার মামা আর্জুনকে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে 5 বিষয়ে ফেল করলে? তখন সে বলে আমি ইচ্ছা করেই ফেল করেছি। যে কেউ চাইলেই পড়াশোনা করে শুধু চাকরিজীবী হতে পারে, কিন্তু যারা ফেল করে তারা কোম্পানির প্রধান হয়, যেমন বিল গেটস। আর্জুনের এইসব কথা শুনে তার ভাগ্নে তার মায়ের কথা না শুনে সেখান থেকে পালিয়ে যায়। আর্জুনের বোন এবার আর্জুনকে তার ছেলেকে এইসব উল্টোপাল্টা বুঝিয়ে নষ্ট করার জন্য আর্জুনের পিছনে পড়ে। এতে আর্জুন গিয়ে লুকিয়ে পড়ে আন্নুর পিছনে। আর এই সময়ে আর্জুনের হাতের স্পর্শ কেন জানি না খুব আন্নুর ভালো লাগে। এতে কি আমরা বুঝতে পারি আন্নুর মনে আসলে আর্জুনের জন্য ফিলিংস ছিল। ততক্ষণে আর্জুনের বাবা সেখানে চলে আসে এবং বাড়িতে এত পুরোপুরির কারণ জিজ্ঞাসা করলে আর্জুনের বোন বলে সে শুধুমাত্র আন্নুকে জিমেটের পরীক্ষা দিতে বলেছিল। এটা নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল। এটা শুনে তার বাবা আর্জুনের উপর হেসে বলে এটা আর্জুনের সাধ্যের বাইরে, পারলে এটা আন্নুই পারবে। এটা শুনে আর্জুন রাগ হয়ে যায় এবং সেখান থেকে চলে যায় এবং সিদ্ধান্ত নেয় সে জিমেটের পরীক্ষা দিয়েই ছাড়বে। কিন্তু এই পরীক্ষা সম্পর্কে কিছুই জানতো না সে। এমনকি এই পরীক্ষাটা যে কম্পিউটারে দিতে হয়, খাতায় লিখে নয়, এটাও পর্যন্ত জানতো না। তখন তার বন্ধুরা একটা কোচিং সেন্টার সম্পর্কে জানায় এবং বলে একটা প্রতিষ্ঠান আছে যারা টাকা নিয়ে জিমেট পরীক্ষায় তার পরিবর্তে অন্যকে বসিয়ে দেবে, এতে সে অবশ্যই পাশ করবে। এটা শুনে সে সিদ্ধান্ত নেয় সে জিমেটের পরীক্ষাটা এবার দিয়েই দেবে। পরের দৃশ্যে আর্জুন তার বন্ধুদের বলে আন্নুকে সে মনে প্রাণে ঘৃণা করে, না চাইতেও অনেক কিছু তার সাথে শেয়ার করতে হয়। সবসময় তার বাবার কাছ থেকে সে তাকে বকা খাওয়ায়, আর সে আন্নুর থেকে নিজেকে ছাড়াতে সবকিছুই করতে প্রস্তুত। এদিকে আমরা দেখি আন্নু নিজের বান্ধবীদের বলে যে সে আর্জুনকে অনেক ভালোবাসে, সে তাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারে না। আর সে ভাবে আর্জুনও তাকে ভালোবাসে, এজন্য সে তাকে ছেড়ে কোথাও যেতে চায় না। যেহেতু আর্জুন জিমেটের পরীক্ষা দিতে পারবে না, তাই সেও জিমেটের পরীক্ষাটা দিতে চাইছে না। এটা শুনে তার বান্ধবীরা বলে আর্জুন তো তোমাকে পছন্দই করে না, সে তোমার সাথে বন্ধুত্ব পর্যন্ত করতে চায় না। এমনকি কলেজেও সে তোমাকে ছাড়া বাকি সবার সাথে বন্ধুত্ব করেছে এবং সব মেয়েদের সাথেই মেশে। এটা শুনে তার অনেক রাগ ওঠে। এমন সময় একটা বখাটে ছেলে একটা মেয়ের সাথে জবরদস্তি করছিল, যেটা আন্নু দেখে ফেলে। এর প্রতিবাদ করে আন্নু। তখন সে আন্নুর সাথেও খারাপ ব্যবহার করা শুরু করে এবং আন্নু সোজা আর্জুনকে ফোন দিয়ে সেখানে আসতে বলে। আর্জুন তার কথা শুনে সেখানে যেতে চাইলেই তার বন্ধুরা তাকে জিজ্ঞেস করে তুই না ওকে ভালোই বাসিস না, তাহলে যাচ্ছিস কেন? তখন আর্জুন বলে আমি না গেলে এখন ও এসে আমার বাবাকে বলে দিবে আর আমাকে বকা খাওয়াবে, তাই বকা যাতে না খেতে হয় তাই যাচ্ছি। অন্যদিকে আন্নু তার জন্য অপেক্ষা করছিল। তাকে আসতে দেখে সে অনেক খুশি হয়ে যায়। সে আর্জুনকে তাদের মারতে বলে, কিন্তু আর্জুন মানা করে দেয়। এই বলে সে একা আর তারা অনেকজন। এটা দেখে তার বন্ধুরা ঠাট্টা করতে লাগলো। সে আর্জুনকে অনুরোধ করলো তাদের মারার জন্য, কিন্তু সে তার কথা না শুনে এখান থেকে তাকে নিয়ে চলে যেতে শুরু করে। এখানে সেই বখাটেরা আর্জুন এবং আন্নুর প্রতি উল্টোপাল্টা মন্তব্য করলে আর্জুনের খুব রাগ উঠে যায়। এবার সে একে একে তাদেরকে খারাপভাবে মারতে থাকে। এটা দেখে আন্নু খুব খুশি হয়। সে বিশ্বাস করতে থাকে যে আর্জুন তাকে সত্যি সত্যি ভালোবাসে। পরের দৃশ্যে আমরা দেখি যে আন্নু আর্জুনের সাথে এসে কথা বললে সে ঠিকমতো কথা বলে না। সে ভাবে হয়তো সে রেজাল্টের অপেক্ষায় আছে, তাই কথা বলছে না। কিন্তু তারপর আরেকজন মেয়ে এসে তার সাথে কথা বললে সে অনেক ভালোভাবে সেই মেয়েটার সাথে কথা বলে এবং নিজের ফোন নাম্বার পর্যন্ত তাকে দিয়ে দেয়। এটা দেখে আন্নুর অনেক রাগ ওঠে আর সে ওই মেয়েটার ফোন নিয়ে ভেঙে দেয়। এদিকে এখানে আর্জুনের ফলাফলও এসে পড়ে এবং দেখা যায় সে খুব ভালো নাম্বার পেয়ে পাশ করেছে। কিন্তু আর্জুন যে এত ভালো নাম্বার পেয়ে পরীক্ষাতে পাশ করতে পারে এটা তার পরিবারের লোকজন বিশ্বাসই করতে চাইছিল না। আর্জুনের বাবা তাকে বলা আগের সব কথা ফিরিয়ে নেয় এবং তাকে কিছু টাকাও দেয়। সে তার ছেলেকে জিমেটের পরীক্ষাও দিতে বলে। তখন আন্নু বলে বসে আর্জুন দিলে আমিও দিব, কিন্তু তার মা বারণ করে এবং তার মা বারণ করলে সে রাগ হয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু আবারও সেই কোচিং সেন্টারের সাহায্যে অন্যকে দিয়ে পরীক্ষা দেওয়ার জন্য টাকার দরকার, তাই সে তার আন্টির কাছে যায়। কিন্তু আন্টির কাছে এত টাকা ছিল না। এরপর বন্ধুদের থেকে চাইলেও সেখান থেকে খুব একটা লাভ হয় না। তখন হঠাৎ করে পিছন থেকে আন্নু এসেই তাকে টাকা দিয়ে দিলে সে বেশ খুশি হয়ে যায়। এরপর টাকা নিয়ে সে সেই কোচিং এর লোকদের দিয়ে দিলে তারা আর্জুনের বদলে আরেকজনকে পরীক্ষা দিতে বসায়।
আর সেও পাশ হয়ে যায়। এতে অর্জুনের বাবা অনেক খুশি হয় আর এই খুশিতে বিরাট একটা পার্টিও দেয়। কিন্তু এই এত প্রশংসা অর্জুনের খুব একটা ভালো লাগছিল না, যেহেতু এই অর্জন তার নিজের না। এর পরের দৃশ্যে আন্নু অর্জুনের কাছে এসে বলে সে এখন বিয়ে করতে চায় না, কিন্তু তার মা তাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তাই সে অর্জুনের কাছে অনুরোধ করে সে যেন তার মায়ের সাথে এ ব্যাপারে কথা বলে। অর্জুন বললে তার মা অবশ্যই শুনবে, কারণ তার মা অর্জুনকে খুব ভালোবাসে। আন্নু এও বলে অর্জুন জিমেটের পরীক্ষা দিলে সেও দিবে, কেননা অর্জুন পরীক্ষা দিয়ে চলে গেলে আন্নু তাকে অনেক মিস করবে। তবে এই কথা শুনে অর্জুন তাকে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এটা দেখে আন্নু অনেক কষ্ট পায়। এর পরের দৃশ্যে দেখা যায় সেই কোচিং সেন্টারের লোক তাকে বলে যে তার ভর্তি অপেক্ষার তালিকায় আছে, কারণ আরো দুজন একই বিশ্ববিদ্যালয়ের জন্য চেষ্টা করেছে। অর্জুনের থেকে তাদের 1 মার্ক বেশি, আর বিশ্ববিদ্যালয়ে শুধু আর 2টা আসনই বাকি ছিল। এটা শুনে অর্জুন তাকে অন্য বিশ্ববিদ্যালয়ে চেষ্টা করতে বলে। এতে স্যার অনেক খুশি হয়, কিন্তু তখন সেখানে তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে তিনি কি রাজি? এখন কি আমি আন্নুর ভর্তি নিশ্চিত করব? এটা শুনে অর্জুন অবাক হয় এবং তাকে জিজ্ঞেস করে যে সে কার নাম নিল এইমাত্র। তখন সে তাকে আন্নুর নাম বলে যে সেও এখানে পরীক্ষা দিয়েছে, কিন্তু আমি জানতাম না যে তুমি তাকে ঘৃণা করো। এতে সে রাগ হয়ে স্যারকেই মারতে যায় আর পুলিশকে তাদের এই ভুয়া কোচিং সেন্টারের ব্যবসার কথা বলে দেওয়ার হুমকি দেয়। তখন স্যার তাকে বুঝিয়ে সুঝিয়ে কোনোভাবে রাজি করায় এবং বলে যদি অন্য 2 জনের মধ্যে কেউ একজন তাদের ভর্তি ক্যান্সেল করে দেয় তাহলে তোমার ভর্তি হয়ে যাবে। এই কথা শুনে অর্জুন কিছুটা আশার আলো দেখে এবং চিন্তা করতে থাকে কিভাবে সে আন্নুর অ্যাডমিশনটা ক্যান্সেল করাতে পারে। বাসায় গিয়ে সে তার আন্টিকে আন্নুর জিমেটে পরীক্ষা দেওয়ার কথাটা বলে দেয়। এটা শুনে আন্টি অনেক রেগে যায় এবং সে আন্নুকে গিয়ে বকাবকি করতে শুরু করে। সে আন্নুকে তার পড়াশোনা বাদ দিয়ে তার পছন্দের পাত্রের সাথে বিয়ে করার জন্য চাপাচাপি করতে থাকে, কিন্তু এই কথায় আন্নু রাজি হয় না, যার কারণে মা মেয়ের মধ্যে বড়সড় ঝগড়া বেঁধে যায়। বাড়ির অন্যরাও ততক্ষণে সেখানে এসে উপস্থিত হয়। তখন আন্নুর মা আন্নুকে বলে তুমি যদি পড়তেই চাও তাহলে আমার মৃত্যুর পরেই পড়বা। তখন আন্নু তার মাকে মরে যেতে বলে। অর্জুনের বাবা আন্নুকে থাপ্পড় মারে আর তার উপর রাগ হয়ে বলে এমন কথা দ্বিতীয়বার যেন না বলে। এটা দেখে অর্জুনের খুব খারাপ লাগে, কারণ সে তাদের পরিবারের মধ্যে এত বড় ঝামেলা লাগাতে চায়নি। আন্নু অর্জুনকে গিয়ে জিজ্ঞাসা করে যে তার মা চায় তাকে এখনই বিয়ে করিয়ে দিতে, তার কি করা উচিত। অর্জুনও বলে পরিবারের লোকেদের মন ভাঙা কোনো ভালো কাজ নয়, তুমি বিয়ের জন্য হ্যাঁ করে দাও। তখন অর্জুনের কথা মতো আন্নু বিয়ের জন্য রাজি হয়ে যায়। এখন ঘরের সবাই আনন্দের সাথে বিয়ের জন্য প্রস্তুতি নিতে থাকে, শুধু আন্নুই দুঃখী। আর এভাবেই বিয়ের দিন চলে আসে ও প্রথা অনুযায়ী বিয়ে হতে থাকে। কিন্তু আন্নু বিয়ের মঞ্চ থেকে উঠে অর্জুনের কাছে যায় ও তাকে জড়িয়ে ধরে সকলের সামনেই তার ঠোঁটে চুমু খায়। এটা দেখে সবাই তো অবাক, আন্নুর বিয়েও ভেঙে যায়। আর এই ঘটনায় হতবাক হয়ে যায় স্বয়ং অর্জুনও, যে কিনা অজ্ঞান হয়ে মাটিতে পড়েই যায়। এর পরের দিন আমরা দেখি যে আন্নুর মা তাকে মারতে থাকে এবং বারবার বলতে থাকে এখন থেকে কে বিয়ে করবে। এক পর্যায়ে সকলে অর্জুনের দিকে তাকায় এবং তাকেই বলে আন্নুকে বিয়ে করে নিতে, কিন্তু অর্জুন এতে রাজি হয় না। সে আরো বলে আমি আন্নুকে পছন্দই করি না, ওকে বিয়ে করে নিজের জীবন নষ্ট করব নাকি। তখন আন্নু বলে বিয়ে করলে আমি শুধু অর্জুনের সাথেই করব, না হলে সারা জীবন একাই থাক। এতে আন্নুর মা অর্জুনকে বারবার অনুরোধ করতে থাকে আর অর্জুনও তার আন্টির কথা ফেলে দিতে পারে না, বাধ্য হয়ে রাজি হয়ে যায়। আর দেখা যায় না চাওয়া সত্ত্বেও আন্নুর সাথে অর্জুনের বিয়ে করে নিতে হয়। কিন্তু বিয়ের পরের দিন নিজের রুমে যেতেই চাচ্ছিল না অর্জুন। পরে তার বাবা তাকে বুঝিয়ে সুঝিয়ে কোনো মতে রুমে পাঠায়। রুমে গেলে আন্নু তাকে বলে আমি সব জানি তুমি কিভাবে জিমেটের পরীক্ষায় পাশ করেছো, আর তুমি আমার সাথেও কি করেছো। আমি তোমার সাথে ইচ্ছে করেই বিয়ে করেছি, তোমার জীবন হারাম করে দেওয়ার জন্য। আমিও সেই বিশ্ববিদ্যালয়ে যেতে চাই যেখানে তুমি যাচ্ছ। তুমি যদি এমনটা না করো তাহলে আমি সবাইকে তোমার সম্পর্কে বলে দেব। এতে বাধ্য হয়ে অর্জুন সিদ্ধান্ত নেয় যে অন্য যে ব্যক্তি অ্যাডমিশনের জন্য সিলেক্ট হয়েছিল তাকে যে কোনো মূল্যে আটকাতে হবে। সেই প্রার্থীর নাম ছিল শাস্ত্রী, যে কিনা অনেক ধার্মিক একজন ব্যক্তি। সে নিজের সামনে দিয়ে কালো বিড়াল গেলে সেটাকে অলক্ষিত চিহ্ন মনে করে ভাগিয়ে দেয়। সে তার ভগবানের কাছে প্রার্থনা করতে থাকলে অর্জুনের বন্ধুরা প্রদীপের আলো নিভিয়ে তাকে নানাভাবে ভয় দেখাতে থাকে। পরবর্তীতে তারা তাকে উস্কিয়ে দিয়ে বলে সে যে এই বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে যাচ্ছে এটা খুবই খারাপ একটি বিশ্ববিদ্যালয়, এখানে গেলে তার জীবন হুমকির মুখে পড়তে পারে। এটা শুনে সে অনেক ভয় পেয়ে যায় আর সে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন না করে নিজের নাম প্রত্যাহার করে নেয়। আর এতেই সুযোগ পেয়ে যায় আন্নু। এরপর আমরা দেখি অর্জুন আর আন্নু দুবাই যাচ্ছে পড়াশোনার জন্য। অর্জুনের দুলাভাই তাকে স্বাগত জানায়। এরপর তার দুলাভাই তাকে নিজের ঘরে এনে সেখানে থাকতে বলে, কিন্তু অর্জুন ও আন্নু ভিন্ন ভিন্ন রুমে থাকতে চায়। অর্জুনের এক পর্যায়ে অনেক ক্ষুধা লাগে এবং সে আন্নুর থেকে খাবার চায়, কিন্তু আন্নু খাবার বানায় না, উল্টে বলে তুমি যদি খাবার খেতে চাও সেক্ষেত্রে ঘরের কাজে আমাকে সাহায্য করতে হবে। প্রথমে না করলেও বাধ্য হয়ে সে রাজি হয়, কারণ তার তো আর উপায় ছিল না। সে থালা বাসন ধুতে থাকে আর আন্নু খাবার বানাতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখি যে তারা কলেজ যাচ্ছে। আন্নু বলে যে আমাদের মধ্যে যে পরে কলেজ যাবে সে আগামী 1 মাস ঘরের কাজ করবে। এটা শুনে অর্জুন দ্রুত পাশের ট্যাক্সি নিয়ে রওনা দেয়,
কিন্তু কিছুক্ষণ পর সে ট্রাফিক জ্যামে আটকে যায়। তখন আন্নু একটা সাইকেল নিয়ে দ্রুত চলে যায় কলেজে। পরের 1 মাস ঘরের সব কাজ সেই করে। এর বদলে সে তার অ্যাসাইনমেন্ট করে দেয়। অর্জুনকেও ঘরের সব কাজ করতে হয়। পরে আমরা দেখি তারা ক্যাফেতে বসে কফি চাই। তো কফি নিয়ে সেখানে শাস্ত্রী চলে আসে। শাস্ত্রী অর্জুনকে দেখে অনেক খুশি হলেও আর্জুন তাকে দেখে টেনশনে পড়ে যায়। সে বলে যে বিশ্ববিদ্যালয়ে সে ভর্তি হয় সেটা নকল ছিল ও পুলিশ তাকে হাউস অ্যারেস্ট করে। সে আরও বলে এখানে তার খুব খারাপ অবস্থা, এমনকি থাকার জন্য ঘরও নেই। সে আর্জুনের এখানে আসার কারণ জিজ্ঞাসা করে। আর্জুন তখন মিথ্যা বললেও আন্নু তাকে সত্যি বলে দেয়। এতে শাস্ত্রী তাকে মারতে শুরু করে। তখন আর্জুন তাকে বলে যে সে তাকে ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দেবে, আর ততদিন সে চাইলে আর্জুনের বাড়িতে থাকতে পারবে। পরের দিন একটা পার্টিতে আমরা দেখি আর্জুন একটা মেয়ের সাথে নাচছিল, যেটা দেখে আন্নুর অনেক রাগ হয়। এখানে তার শিক্ষক এসে তাকে নাচের জন্য জিজ্ঞেস করলে সে হ্যাঁ বলে দেয়, যাতে সে আর্জুনকে দেখাতে পারে। কিন্তু সেই শিক্ষক উল্টে তাকে একটু অতিরিক্ত স্পর্শ করতে থাকলে সে তাকে ধাক্কা দিয়ে আর্জুনকে নিয়ে বাড়িতে ফিরে আসে। আর্জুন ঘরে ফিরে তাকে অনেক বকাবকি করতে থাকে। নিজেদের মধ্যে তারা মারামারি করতে করতে এক পর্যায়ে একে অপরের খুব কাছে চলে আসে ও ঘনিষ্ঠ হয়ে পড়ে। পরের দিন আর্জুন ঘুম থেকে উঠে দেখে আন্নু সেখানে নেই। সে পুরো ঘর খুঁজে কোথাও তাকে পায় না। সে দেখে পুরো ঘর সাজানো গোছানো। সে শাস্ত্রীকে জিজ্ঞেস করলে সে বলে এগুলো আন্নু করেছে এবং তারপরে সে কলেজ চলে গেছে। পরের দৃশ্যে আমরা দেখি ওয়াশরুমে আন্নু শিক্ষক তার সাথে পুনরায় জবরদস্তি করার চেষ্টা করতে থাকলে আন্নু সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে। তাকে পালাতে দেখে ফেলে আর্জুন এবং সবকিছু বুঝে যায়। আর্জুন আন্নুর হাত ধরে তাকে শিক্ষকের কাছে নিয়ে যায় আর শিক্ষককে অনেক মারধর করে। তারপর সে বলে আমাদের সম্পর্ক যতই খারাপ হোক, কিন্তু তুমি তোমার সমস্যা আমাকে জানাতে পারো। এটা দেখে আন্নু সত্যি অনেক মুগ্ধ হয়ে যায়। পরের দৃশ্যে আমরা জানতে পারি যে আন্নু প্রেগনেন্ট, আর সে এই কথা আর্জুনকে জানাতে চায়। কিন্তু তার আগে আর্জুন আন্নুকে বলে আমি তোমাকে পছন্দ করি না, আমি তোমার সাথে আর থাকতেও চাই না। আমার ধারণা তুমিও আমার সাথে থাকতে চাও না। যখন আমরা কেউই এই সম্পর্কে খুশি না, তখন চলো আমরা আলাদা হয়ে যাই। আর্জুনের এই কথায় অনেক কষ্ট পায় আন্নু। সে বলে যখনই আমাদের পড়াশোনা শেষ হয়ে যাবে তখন আমরা আলাদা হয়ে যাব। এতে আর্জুন অনেক খুশি হলেও আন্নু অনেক কষ্ট পায়। পরের দৃশ্যে আমরা দেখতে পারি আর্জুন তার বোনের কাছ থেকে জানতে পারে আন্নু গর্ভবতী। এটা শুনে সে অবাক হয়, কারণ আন্নু তাকে এখনো এ বিষয়ে কিছুই বলেনি। আন্নু সেখান থেকে চলে গেলে আর্জুনও তার পিছু পিছু যায় ও বলে আমি এখন এই বাচ্চার জন্য প্রস্তুত না, আমার একে লাগবে না, তুমি চাইলে অ্যাবর্শন করিয়ে নিতে পারো। তখন আন্নু রেগে যায় ও আর্জুনকে বলে তুমি না চাইলেও আমি ওকে রাখতে চাই। আর্জুন তখন বলে এটা সব তোমার পরিকল্পনা, তুমি এই বাচ্চাকে রাখতে চাও যেন আমরা আলাদা না হই, আর আমাকে এভাবেই ভোগাতে চাও তুমি। এতে আন্নু রাগ হয়ে তাকে থাপ্পড় মেরে বসে। সে আরো বলে আর্জুনকে ছাড়াই সে বাচ্চাকে মানুষ করতে পারবে, আর্জুনের থাকার দরকার নেই। আন্নু তাকে আরো আশ্বস্ত দেয় যে সে তাকে তালাক দিয়ে দিবে। পরে আমরা দেখি যে সে নিজের পরিবারকে ফোন করে জানায় সে গর্ভধারণ করেছে। এভাবেই কিছুদিন যায়। আর্জুন এবং আন্নু কেউই একে অপরের সাথে কথা পর্যন্ত বলে না, এমনকি তারা ছোট ছোট কথায় ঝগড়াও শুরু করে দেয়। এটা দেখে আর্জুনের বোন তার পরিবারকে ফোন দিয়ে বলে তারা সবাই যেন এখানে চলে আসে। তারা খাবার টেবিলে বসে পুরো পরিবার একসাথে খাবার খাচ্ছিল, তবে আন্নু একটু বেশিই খাচ্ছিল। এটা দেখে আর্জুন তার ভাগিনাকে বলে যে দেখ কিভাবে ক্ষুধার্তের মতো খাবার খাচ্ছে। এই কথা শুনে আন্নু রাগ হয়ে তার গায়ে 1 গ্লাস পানি ঢেলে সেখান থেকে চলে যায়। এতে রাগ হয়ে আর্জুনও সেখান থেকে চলে যায়। পরে দেখা যায় তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সে কিছুতেই বুঝতে চাচ্ছে না। সে বলে সে এখন এই বাচ্চার জন্য প্রস্তুত না, কিন্তু তার বাবা তাকে বলে বাচ্চা আনা না আনা সম্পূর্ণ মার উপর নির্ভর করে, এতে আর্জুনের কোনো হাত নেই। এখানে ঘরে আন্নুর মা তাকে বোঝায় যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগা খুবই স্বাভাবিক, কিন্তু সেই ঝগড়াকে জেতার জন্য নয়, বরং একে অপরের কাছে যাওয়ার জন্য ব্যবহার করতে হয়। এরপর আমরা তাদের উভয়কেই দেখি তারা সিদ্ধান্ত নেয় যতদিন এখানে তাদের পরিবার থাকবে তারা একেবারেই স্বাভাবিক আচরণ করবে, যেন তাদের মধ্যে কোনো সমস্যা আছে এটা কেউ সন্দেহ পর্যন্ত করতে না পারে। সকালে আর্জুন তার মন খারাপ করে এক জায়গায় বসেছিল। তাকে বসে থাকতে দেখে শাস্ত্রী তার কাছে এসে তাকে বোঝাতে থাকে। যখন আমরা কারোর সাথে রাগ করি তখন আমাদের সেই মানুষটার সাথে কাটানো অতীতের স্মৃতিগুলো মনে করা উচিত, এতে করে রাগ উধাও হয়ে যায়। এই বলে সে তাকে আন্নুর সাথে ঘটে যাওয়া অতীতের ঘটনাগুলো মনে করতে বলে। পরে আমরা দেখি আর্জুনের ভাগিনা আন্নুর পেটে হাত দিয়ে টের পাচ্ছে যে বাচ্চা পেটে লাথি মারছে। এতে দ্রুত সে তার মামার হাত এনে আন্নুর পেটে রাখলে সেটা সেও অনুভব করতে পারে। এতে সে বেশ অবাকও হয়। আর এতক্ষণে সেখানে তার পরিবারও চলে আসে। তো সে আন্নুর মেডিসিন আনতে তার রুমে যায়। সেখানে আর্জুন দেখে যে আন্নু আর্জুনের অনেকগুলো ছবি দেয়ালে টাঙিয়ে রেখেছে। এতে সে অবাক হয়ে যায় এবং সে আন্নুর সাথে তার অতীতের কথাগুলো মনে করতে থাকে। সে মনে করতে থাকে সেই দিনের কথা যেদিন আন্নু প্রথম তাদের বাড়িতে আসে।
সেই সময়টা মনে করে আর্জুন অনেক খুশি হয়। আস্তে আস্তে আন্নুর প্রতি তার ভালোবাসাও জন্মায়। পরের কয়েকটা দিন সে আন্নুর অনেক সেবা যত্ন করে ও খেয়াল রাখতে শুরু করে। আর আর্জুন শাস্ত্রীকেও হাউস অ্যারেস্ট থেকে মুক্তি পাওয়ায়। পরে আমরা দেখি আন্নু আর্জুনকে বিবাহ বিচ্ছেদের দলিলে স্বাক্ষর করে দেয়। কিন্তু এবার আর্জুনই এখানে আপত্তি প্রকাশ করে এবং আলাদা হতে বারণ করে। সে তার মনের কথাগুলো আন্নুকে খুলে বলতে থাকে এবং তাকে মাফ করেও দিতে বলে, কিন্তু আন্নু তাকে ক্ষমা করতে চায় না। তখন সে হাঁটু গেড়ে বসে তার থেকে ক্ষমা চায়। আর সে তাকে নিজের ভালোবাসার কথা বলে, যে সে তাকে ছোটবেলা থেকেই খুব পছন্দ করত। কিন্তু যেদিন থেকে সে দেখে পরিবারের লোকজন তার থেকে বেশি আন্নুকে আদর যত্ন করতে শুরু করে, তখন আর্জুন আন্নুকে ঘৃণা করতে শুরু করে আর তার থেকে হিংসা হতে থাকে তার। কিন্তু এখন সে বুঝতে পেরেছে সে শুধু আন্নুকেই ভালোবাসে। এই বলে সে আন্নুকে অনুরোধ করে তাকে একটা সুযোগ দিতে। এইসব কথা শুনে আন্নু মনে মনে অনেক খুশি হয় এবং আর্জুনকে ক্ষমাও করে দেয়। কিন্তু ততক্ষণে আন্নুর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এতে অর্জুন তাকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাদের খুব মিষ্টি একটি মেয়ে সন্তানের জন্ম হয়। আর এরই মধ্যে দিয়ে সমাপ্ত হয় গল্পটি। এই ছিল আমাদের আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আপনাদের কোনো সাজেশন থাকলে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন।